আমাদের মাননীয় সেনাপ্রধান, আপনার উদ্দেশ্যে এই বক্তব্য। আপনি আপনার শেষ বক্তব্য যেটি বলেছেন, অর্থাৎ ফুল স্টপ, ইফ, এইসব শব্দ ব্যবহার করা যাবে না। আপনি নতুন গ্রামাটিক্যাল ধারা তৈরি করতে গেলে ভুল করবেন। এরা জেনজি প্রজন্ম, এদের সাথে ইফ বাট এইসব নিয়ে আপনার খেলতে হবে। এটা আপনার মাথায় রেখে আশা করি আপনি পরবর্তী বক্তব্যগুলো প্রদান করবেন। এবং একই সাথে আপনার এটাও ধারণা করা উচিত, এটাও আপনার মাথায় রাখা উচিত, আমি সসম্মানে আপনাকে বলছি, আপনি সেনাপ্রধানের ন্যায় আচরণ করুন, সেনাপ্রধানের ন্যায় আমাদের সাথে কথা বলুন, রাষ্ট্রপ্রধানের ন্যায় আমাদের সাথে কথা বলবেন না। এবং আপনার কথায়, আপনার বক্তব্যে যাতে ফুটে ওঠে আপনি আমাদের সাথে, জেনজি প্রজন্মের সাথে, 24শে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সাথে আপনি একাত্ম হয়ে আছেন, তাদেরকে আপনি আপনার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবেন না। আমি আরো বেশ কিছু কথা বলতে যাচ্ছিলাম, সময় স্বল্পতার কারণে যেটি না বললেই নয়। আমরা জানি, আমরা জানতে পেরেছি যে আমরা কোনো অ্যাক্টিভিটি করলে, কোনো কার্যক্রম বা কোনো কর্মসূচি হাতে নিলে যারা জেলবন্দি বিডিআর পরিবার আছে তাদের উপর এক ধরনের অত্যাচার করা হয়। তো আমাদেরকে আপনারা বাধ্য করবেন না যাতে আমরা আমাদের মার্চ নিয়ে জেলখানা বরাবর আমরা হাজির হতে বাধ্য হই। শুধু সেটিই নয়, আমরা এটাও শুনেছি, আমরা যখনই কোনো কার্যক্রম হাতে নেওয়ার চেষ্টা করি তখনই আমাদেরকে বলা হয় যে অমুক দিন অমুক জায়গায় এইভাবে আমরা কার্যক্রম নিলে ভিতরে অমুকের অমর এক ধরনের অত্যাচার করা হবে বা এক ধরনের হুমকি ধামকি পরোক্ষভাবে প্রদান করা হয়। এটি যদি করা হয়, জেলার বা যারা জেলখানার দায়িত্বে আছেন তাদেরকে আমরা সবাই দেখে নেব। এটা আমরা স্পষ্টভাবে এখান থেকে ঘোষণা দিচ্ছি। শুধু সেটি নয়, আগামী 15ই মার্চ আমরা গত কয়েকদিন আগে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে মিটিং করেছিলাম তার একটি সুরাহাত এবং তার একটি আপডেট আমাদেরকে জানানো হবে। এবং কার্যপরিধির মধ্যে, স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছিলাম সেগুলো নিয়ে এসে আমাদেরকে সাস্টেনেবল গোলের লক্ষ্যে আমাদের সাথে একটি আপডেট প্রকাশ করা হবে। সেটি যদি না হয় তাহলে আমরা কিন্তু আবারও লং মার্চ ডাকতে বাধ্য হব। আমি সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি, আমাদের মধ্যে ইউনিটি আছে। আপনারা আমাদের মধ্যে ভাঙন ধরনের অনেক চেষ্টা করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটি কোনোদিন সম্ভব হবে না। এবং যতদিন পর্যন্ত এই 24শে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ ততদিন পর্যন্ত এই বিডিআর সমুন্নত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।